জন্য রেসালতের দিক থেকে পরিবর্তন। প্রথম অংশের মধ্যে কোনো পরিবর্তন নাই। আসলে কি পরিবর্তন? দেখেন আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের সময় কলিমা ছিল, এই কলিমা আদম আলাইহিস সালামের ছিল, প্রথম অংশের মধ্যে কোনো পরিবর্তন নাই। কিন্তু রেসালতের বেলায় পরিবর্তন। ওই সময় কলিমাটা ছিল এমন লা ইলাহা ইল্লাল্লাহ আদামুস সাবিয়ুল্লাহ। বলে লা ইলাহা ইল্লাল্লাহ আদমের সময় ছিল কি ছিল না? লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত ছিল। এই আল্লাহর ওয়াহদানিয়ত, একত্ববাদের যে স্বীকৃতি, এটার মধ্যে কোনো পরিবর্তন নাই। পরিবর্তন হয়েছে পরেরটা, দ্বিতীয় অংশে। তো পরিমাণটা কেমন ছিল আদম আলাইহিস সালামের? লা ইলাহা ইল্লাল্লাহ আদামুস সাবিয়ুল্লাহ আদামুস সাবিয়ুল্লাহ। এটা দ্বিতীয় অংশের পরিবর্তন। প্রথম অংশের কোনো পরিবর্তন নাই। আদম আলাইহিস সালামের পরে দ্বিতীয় আদি পিতা নূহ আলাইহিস সালাম। দ্বিতীয় আদি পিতা কে? নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের বেলায় পরিমাণ ছিল কি ছিল? বলে লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাজিবুল্লাহ নূহ নাজিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাজিবুল্লাহ। এই দ্বিতীয় অংশে পরিবর্তন। প্রথম অংশে নূহ আলাইহিস সালামের সময় ঠিক আছে, আদম আলাইহিস সালামের সময় ঠিক আছে। এরপরে নূহ আলাইহিস সালামের পরে আসে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের সময় কালিমার প্রথম অংশের মধ্যে কোনো পরিবর্তন নাই। দ্বিতীয় অংশের মধ্যে পরিবর্তন হয়েছে। প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় অংশের বেলায় রিসালাতের দিক থেকে পরিবর্তন। ইব্রাহিম খলিলুল্লাহ। এই প্রথম অংশে কোনো পরিবর্তন নাই। লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি আছে? ঠিক আছে। দ্বিতীয় অংশের মধ্যে পরিবর্তন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের পরে মুসা আলাইহিস সালাম, ওনার বেলায় কালিমার প্রথম অংশের মধ্যে কোনো পরিবর্তন নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। এটা আদম আলাইহিস সালামের সময় কালিমার প্রথম অংশের মধ্যে কোনো পরিবর্তন নাই। রিসালাতের দিক থেকে পরিবর্তন। লা ইলাহা ইল্লাল্লাহ আদামুস সাবিয়ুল্লাহ। নূহ আলাইহিস সালামের সময় কালিমার প্রথম অংশের মধ্যে কোনো পরিবর্তন নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় অংশে পরিবর্তন। এই রিসালাতের দায়িত্ব পরিবর্তন, এজন্য দ্বিতীয় অংশের মধ্যে পরিবর্তন। নূহ নাজিবুল্লাহ। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালামের সময়ও কালিমার প্রথম অংশের মধ্যে কোনো পরিবর্তন নাই, দ্বিতীয় অংশের মধ্যে পরিবর্তন, রিসালাতের মধ্যে পরিবর্তন। এই কারণে এই কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা আলাইহিস সালামের সময়ও কালিমার প্রথম অংশের মধ্যে কোনো পরিবর্তন নাই, দ্বিতীয় অংশের মধ্যে পরিবর্তন, রিসালাতের পরিবর্তন। এইজন্য তার কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। আমাদের নবীর আগে আরেক নবী এসেছেন, ওনার নাম হলো ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের